তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের পরিবারের সাথে আছো আর পরিশ্রম করে যাচ্ছ, ঠিক আছে। তো প্রত্যেককেই আজকে আমাদের ম্যাথের নতুন ক্লাসে প্রত্যেককেই ওয়েলকাম। আমরা আগের দিন আর প্রত্যেককে স্টাডি ফর যে সাকসেস আমার যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে প্রত্যেককে স্বাগত, ঠিক আছে। প্রত্যেকেই জানো, যারা আগের ভিডিও দেখে আসছো, পরপর সিরিজগুলো কমপ্লিট করার যে প্ল্যান আমরা করেছি 6 থেকে 8 মাসে, সেই প্ল্যানের যে প্রথম ক্লাস আমাদের হয়েছিল, সেই ক্লাসে তোমরা সবাই দেখেছো যে আমাদের ইউনিট ডিজিট আগের দিন আমরা শেষ করে দিয়েছিলাম, ঠিক আছে। তা আজকে আমাদের টপিক আগের দিন বলে রেখেছিলাম তোমাদেরকে যে সাম অফ নাম্বার, অর্থাৎ সংখ্যার যে যোগফল, সংখ্যার যোগফলের আজকে আমরা পুরো প্রসেস, সূত্র কী আছে, কিভাবে অঙ্ক পড়ে, কোন কোন অঙ্কগুলো পড়ে, কিভাবে আমাদেরকে উত্তর বের করতে হবে, সেটা পুরোটাই আমরা আজকে করব। তার আগে আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি প্রত্যেকে খাতায় করেছো। কমেন্টে কেউ কিছু না করলেও আমি আশা রাখবো যে প্রত্যেকে খাতায় নিজের করবে, ঠিক আছে। যে করবে তারই ভালো হবে, ঠিক আছে। প্র্যাকটিস করলে খুবই ভালো। তো আগের দিনে যেটা হোমওয়ার্ক ছিল সেটা আমাদের বোর্ডে টোকা রয়েছে। আমরা চলছিলাম নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যাতত্ত্ব, আমাদের ফার্স্ট অধ্যায়, ঠিক আছে। সেখানে আমরা ইউনিট ডিজিট বের করাচ্ছিলাম। ইউনিট ডিজিট বের করবার নিয়ম কি বলেছিলাম? ফার্স্টে আমাদেরকে এককের ঘরের সংখ্যাগুলিকে চিহ্নিত করতে হবে। এককের ঘরের সংখ্যাগুলি কি আছে? আমার 2 আছে, তাহলে এখানে আমার কি হয়ে যাবে? 2। তার মাথাতে কি আছে? আমার 3066, ঠিক আছে। সেটা 4 অক্ষরের থাক, 6 অক্ষরের থাক আর 12 অক্ষরের থাক। আমি কি বলেছিলাম? লাস্টের 2টি অক্ষর নিয়ে কাজ করব, কারণ কি 4-এর বিভাজ্যতার নিয়ম, যে লাস্টের শেষ 2টি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য যায়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের প্রথম কাজ 66কে 4 দ্বারা ভাগ করা। এইখানে আমি 66কে যদি 4 দ্বারা ভাগ করি, তোমরা প্রত্যেকেই জানো, আমি করেই দেখাচ্ছি। 4 1 কে 4, 4 6 24, 2। তাহলে অবশিষ্ট কত রইল? আমার 2। তাহলে 2-এর মাথায় কি চাপবে? 2 চেপে গেল, ঠিক আছে। এরপর আছে 3 বস করে দিলাম। 3-এর মাথায় কি আছে? 25। প্রত্যেকেই জানো, আমি আর ভাগটা করছি না, প্রত্যেকেই জানো 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 1 থাকবে অবশিষ্ট। সেই অবশিষ্ট 1টি কোথায় চেপে যাবে? 3-এর পাওয়ারে চেপে যাবে। তারপর গুণিত আর 7। এই 7-এর মাথায় কি আছে? 01, ঠিক আছে। 01কে 4 দিয়ে ভাগ করা যাবে না, এর কারণে 601কে আমরা ভাগ করব। তো কি পাবো আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে যাই ভাগ করি 1 আমার অবশিষ্ট রয়েই যাবে, ঠিক আছে। এই যে যদি ভাগ করেই তোমাদেরকে দেখাই আমি, ঠিক আছে। 4 1 কে 4, 4 5 এ 20, এই 1টা অবশিষ্ট আমার রয়েই যাবে। কার মাথায় চাপবে? 7-এর পাওয়ারে। তাহলে 2-এর মাথায় পাওয়ারে 2 আছে, তার মানে কি দুটো 2-এর গুণফল হলে কি হয়? 2 2 4। এখানে আমরা পেয়ে গেলাম 4। এখানে 3-এর মাথায় 1 আছে মানে 3, আর 7-এর মাথায় 1 আছে মানে 7। 4 3 12, 12-র সাথে আমার সঙ্গ নেই, লাস্টের ইউনিট ডিজিট নিয়ে কাজ। 2-এর সাথে 7-এর যোগফল 14, 14-র আমার আনসার বেরিয়ে যাবে 4। তাহলে যাদের হোমওয়ার্কের আনসার 4 বেরিয়েছে, তারা ইউনিট ডিজিট খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো আশা করছি। প্রত্যেকের বেরোবে, যারা আগের দিনে ক্লাসটা মন দিয়ে করেছো তাদের প্রত্যেকের 4 উত্তর বেরোবে, ঠিক আছে। ভুল বেরোবের কোনো জায়গাই নেই। এ হলো আমার হোমওয়ার্ক, ঠিক আছে। হোমওয়ার্ক আমাদের কমপ্লিট করে নিলাম। বাড়ির যে কাজ দিয়েছিলাম সেটা আমরা আগে কমপ্লিট করে নিলাম। এরপর আমরা আজকের যে নতুন যে টপিক আছে সেই টপিকটা চালু করব, ঠিক আছে। সেই টপিকটা চালু করব। আজকের নতুন টপিক আমরা নাম্বার সিস্টেম যে লেখাটা আছে সংখ্যাতত্ত্ব, এটা আর মুছছি না, কারণ এখনও পর্যন্ত আমরা নাম্বার সিস্টেমেই আছি। নাম্বার সিস্টেমের প্রথম টপিক করেছিলাম আমরা কি? স্থানীয় মান আর প্রকৃত মান। দ্বিতীয় টপিক কি করলাম আমরা? ইউনিট ডিজিট, অর্থাৎ একক স্থানীয় মান বা ইউনিট ডিজিট, ইংরাজিতে বলে ইউনিট ডিজিট। আর প্রথমেরটা হচ্ছে প্লেস ভ্যালু বা ফেস ভ্যালু, আর বাংলাতে বললে প্রকৃত মান, স্থানীয় মান। প্রত্যেকেই আশা করি দুটো ক্লাসের দুটো টপিক প্রত্যেকেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের আজকের যে টপিক আছে সেটা হচ্ছে সাম অফ নাম্বার। টপিকটা এখানে লিখে রাখছি, প্রত্যেকে লিখে নেবে। সাম অর্থাৎ যোগ, সাম অফ নাম্বার, ঠিক আছে। নাম্বারস, একটা নাম্বারের তো সাম হয় না, সরি, আর এস, ঠিক আছে। সাম অফ নাম্বারস, ঠিক আছে। সাম অফ নাম্বার অর্থাৎ সংখ্যার যোগফল।
বাংলায় লিখলে লিখবে সংখ্যার যোগফল, এটাও তোমাদের চ্যাপ্টারের মধ্যে, সংখ্যার যোগ, সংখ্যার যোগ, এটাও তোমাদের একটা টপিক, এখানে টপিক লিখে দিলাম, আজকের যে টপিক সেই টপিকটা এখানে লিখে দিলাম আমি, ঠিক আছে। আজকের আমাদের টপিক হচ্ছে সাম অফ নাম্বার অর্থাৎ সংখ্যার যোগ। এবারে সংখ্যার যোগ তোমাদেরকে একে একে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। সংখ্যার যোগে তোমাদের টোটাল টপিক, তোমাদের যে টাইপ আছে, হ্যাঁ এটা তো টপিক, টাইপ, ম্যাথের তো টাইপ হয়, একটা চ্যাপ্টারের বা অধ্যায়ের তো অনেকগুলো টাইপ হয়। কি কি টাইপ আছে তোমাদেরকে 5টা টাইপ তোমাদেরকে জানতে হবে। আমাদের ফার্স্ট টাইপ, তোমরা অনেকেই লক্ষ্য করে দেখেছো যে তোমাদের বিভিন্ন সিবিটি এক্সাম বা বিভিন্ন অফলাইন এক্সামও যেগুলো হয়, খাতা পেনে যেগুলো দাও, ঠিক আছে, রাজ্য সরকারের হোক, কেন্দ্র সরকারের হোক, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, প্রত্যেক অঙ্কতে এই অঙ্কটা কমন, প্রত্যেকেই লক্ষ্য করে দেখবে। 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 ডট 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 করে চলে যাবে গুণ 10, সরি আমি এবার গুণ করে ফেলেছি, হ্যাঁ দুঃখিত, যোগ টুকেছি আমি গুণ দিয়ে ফেলছি, ঠিক আছে। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, একটু বড় বড় লিখি তোমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে, একটু বড় বড় লিখি। 1 2 3 4 5 ডট 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 10 সমান কত? তাহলে এখানে তোমাকে কি জিজ্ঞেস করেছে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডট ডট দেওয়া আছে, তার মানে কি ডট ডটের কাছে কি আছে, প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10, এই বলছে সারিটা যে আছে এইটা যোগফল কত হবে। তাহলে এখানে 10 দিয়েছে, এখানে হয়তো তুমি মুখে মুখে করে দিতে পারবে, 1 আর 2 3, 3 আর 3 6 আর 4 10 15, তারপর করে দেবে 21, তারপরে তুমি যোগ করে এটা বের করে দিতে পারবে। কিন্তু এখানে 10-এর জায়গায় যদি তোমাকে 50 দিয়ে দেয়, তুমি কি পরপর যোগ করে যাবে 1 থেকে 50 পর্যন্ত, তোমার তো অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। বা 50-এর জায়গায় তোমাকে 500 দিয়ে দিল, তুমি তো করেই উঠতে পারবে না 1 ঘন্টার পরীক্ষাতে। তাহলে এটার একটা নিয়ম আছে। এটার নিয়ম কি, সংখ্যার যোগফলের ফার্স্ট তোমাদেরকে, এইটা হচ্ছে তোমাদের টাইপ 1, ঠিক আছে, এখানে রেখে রাখবে টাইপ 1, এটা হচ্ছে তোমাদের টাইপ 1, ঠিক আছে। প্রথম টাইপ কি সূত্র আছে, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে তোমাদের সূত্র। এটা হচ্ছে সূত্র তোমাদের, কিসের সূত্র, কিসের সূত্র, এই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, অর্থাৎ পরপর প্রাকৃতিক সংখ্যা যদি বলে পরপর 1 2 3 4 5 6 7 8 9 10 করে চলে গেলো, 1 থেকে শুরু করে একদম 50 পর্যন্ত চলে গেলো, তাহলে তোমাদের হচ্ছে এইটি সূত্র। এখানে এনটা যদি বলে দাদা এনের মান কি, এনের মান তোমরা সবসময় মনে রাখবে, অনেকভাবে মনে রাখা যায়। এনের মান মনে রাখবে শেষ সংখ্যা বা বড় সংখ্যা, বৃহত্তম যে সংখ্যা বা শেষ সংখ্যা। এন আছে এখানে 10, তাহলে আমাদের এন সমান হয়ে গেল 10। এখানে কি বলেছে, এন ইন্টু এন প্লাস 1 ডিভাইড বাই 2, তাহলে এখানে আমাদের এনের মান কি বসবে 10, 10-এর পরে কি আছে এন প্লাস 1, অর্থাৎ 10-এর সাথে 1 যোগ করলে 11, আর নিচে দিয়েছে ডিভাইড বাই 2, তাহলে 2 5 10, 5 আর 11 55। কত সুন্দর করে তোমরা উত্তর পেয়ে গেলে 55, কোনো ঝামেলা ছাড়া। তাহলে এইটি হচ্ছে তোমাদের সূত্র টাইপ 1-এর, ঠিক আছে। এই রকম যে কোনো অঙ্ক তোমরা নিমিষে শেষ করে দেবে যদি এই নিয়মটা জানা থাকে, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। আর এনের মানটাও তোমাকে জানতে হবে। এখানে টাইপ পাবো আমরা 5টা, 5টাতে এনের মান কিন্তু এই নয় যে শেষে যেটি থাকবে সেটি এনের মান, 5টাতে আলাদা আলাদা এনের মান হবে, আর সূত্রও আলাদা আলাদা হবে। 5টি সূত্র তোমাকে ঠিক একদম মাথায় গেঁথে নিতে হবে, জীবনে যাতে ভুল না হয়। আরও আমরা যদি বলো দাদা আরও এক্সাম্পল স্বরূপ দেখাও আমাদিকে, ঠিক আছে, যাতে আমরা আরও ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারি। এখন টাইপ 1-এই চলছে, ঠিক আছে। টাইপ 1-এ তোমরা এই সূত্রটা একদম এখানে লিখে রেখে দাও, ঠিক আছে। টাইপ 1-এর সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর সূত্র। আমি আরও একটা আলাদা দিয়ে দিচ্ছি, হ্যাঁ,
নেক্সট কি আমি আলাদা একটা দিচ্ছি, মনে করো তোমাদেরকে দিল 1 থেকে, মনে করো তোমাদেরকে দিয়ে দিল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডট 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 প্লাস 80 সমান কত। তাহলে এইটা যদি তোমাদেরকে দিয়ে দেয় যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডট 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 প্লাস 80, তাহলে এটার যোগফল কত? ঠিক আছে, 80, 80 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত? তুমি সঙ্গে সঙ্গে কী দেখবে যে এটা পর পর আছে 1 2 3 4 5, অর্থাৎ এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপে 5-এর পর 6 7 8 9 10, মানে কোনো উলট পালট কিছু প্রশ্ন আমাকে করেনি, এটা টাইপ 1-এর মধ্যে পড়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে করবো কি n ইন্টু n+1 ডিভাইড বাই 2 সূত্র লাগাবো। দাদা বলে দিয়েছে n সমান শেষ সংখ্যা আছে 80, তাহলে আমার শেষ সংখ্যা হয়ে যাবে 80। তাহলে আমি এখানে ডাইরেক্ট করে দেবো 80 ইন্টু 81 ডিভাইড বাই 2। আর কিছু আছে অঙ্কটার মধ্যে? আর কিছু আছে? অঙ্কটা এখানেই শেষ। এরপর নিজের কাছে কাটাকাটি কত স্পিডে করতে পারছো সেটা হচ্ছে নিজের কাছে। ঠিক আছে, তোমরা কি করবে, তোমাদেরকে এর আগে শিখিয়েছি ইউনিট ডিজিট। তোমাদের কাজ হচ্ছে যেটা একদম সিম্পল কাটা যাচ্ছে, 2 40-এ 80। এরপর তোমাদেরকে এই দুটোর গুণ করতে যাবে না, ইউনিট ডিজিট চেক করার জন্য কী করবে, 4 1-কে 4, ঠিক আছে, 0 আসবে লাস্টে, 0 1-কে 0 অর্থাৎ লাস্টে 0। যদি ইউনিট ডিজিটগুলো আলাদা আলাদা থাকে অপশানে, তাহলে খুঁজবে কোথায় 0 আছে, তাহলে উত্তর বেরিয়ে গেল। আর যদি ওরা চালাকি করে সবগুলোতেই 0 দিয়ে দেয়, তোমার একদম গুণ করার নিয়ম হচ্ছে এই যে 81 4 1-কে 4 4 1-টা 32, এটা হচ্ছে তোমার আনসার। 4 দিয়ে গুণ করে লাস্টে 0 বস করে দিয়ে 4 1-কে 4 4 1-টা 32, 3240। যাদের যাদের এটা উত্তর বেরিয়েছে একদম সঠিক আছে প্রশ্নের উত্তর। ঠিক আছে, এই রকম আমরা আরও কয়েকটা প্র্যাকটিস করব যাতে আমাদের মাথায় গেঁথে যায় সূত্রটা যে n ইন্টু n+1 ডিভাইড বাই 2, এটা টাইপ 1-এর সূত্র। এই ক্ষেত্রে n সমান হচ্ছে আমাদের শেষ সংখ্যা, আর কি দেওয়া থাকলে যদি পরপর 1 2 3 4 5 ক্রমশ পরপর যে এসছে 1 2 3 4 5 6 এইরকম যদি সোজাসাপটা থাকে, তাহলে আমরা সূত্র লাগাবো n ইন্টু n+1 ডিভাইড বাই 2। দেখি এর মধ্যেও অনেক সময় তোমাদেরকে প্রশ্ন করে, মনে করো দিয়ে দিল, ঠিক আছে, ওরা চালাকি করলো, বলে দিল তোমাকে চালাকি করে তোমাকে দিয়ে দিল প্রথম, চালাকি করে তোমাকে দিল প্রথম 150টি প্রাকৃতিক সংখ্যার যোগফল, প্রাকৃতিক সংখ্যার যোগফল। চালাকি করেছে, বোর্ড মেম্বার চালাকি করলো তোমার সাথে, যোগফল কত লিখাই দিয়ে দিল এরকম। তো তোমাকে বলেই তো দিই যে প্রথম মানে একদম শুরু থেকে 1 থেকে শুরু হবে বা 1 থেকে শুরু হবে, 150টি প্রাকৃতিক সংখ্যা, অর্থাৎ তুমি তো মনে মনে নিজেই পেয়ে গেলে যে নিশ্চয়ই এইটা বলতে চাইছে, আমাকে সংখ্যাতে যদি করতে হয় বলতে চাইছে 80, ঠিক না ভুল? 80 বলতে চাইছে। ওরা যেটা কোথায় লিখেছে সেটা যদি আমি সংখ্যাতে কনভার্ট করি, আমাকে 80 বলতে চাইছে। আমি তো এটা সূত্র জানি, n সমান আমাকে তো বলা আছে 150, আমি তো এটা সূত্র খুব ভালোভাবে জানি, n ইন্টু n+1 ডিভাইড বাই 2। তাহলে আমি ডাইরেক্ট করে দেবো 150 ইন্টু 151 ডিভাইড বাই 2। ঠিক আছে, কাটাকাটি চলে যাবে 75, ইউনিট ডিজিট ধরে করবে, লাস্টে যেখানে 5 আছে সেটাই আনসার। যদি বলো গুণ না করব, ইউনিট ডিজিট যদি 2 3 4 5 এরকম ইউনিট ডিজিটগুলো রইলো, একক স্থানীয় মান 4টা আলাদা আলাদা রয়েছে, যেখানে 5 আছে সেটাই আনসার। কারণ কি 5 আর 1-এ গুণ করলে 5টা তো পড়েই রয়ে যাবে, তার আগে হয়তো অনেকগুলো সংখ্যা বসবে কিন্তু 5টা তো থাকবেই। তার জন্য ইউনিট ডিজিট ধরে আমি যদি করি তাহলে 5 আমার আনসার পেয়ে গেলাম। কিন্তু যদি এক্স্যাক্ট আনসার বের করতে হয়, প্রতিটাই 5 দিয়ে দিয়েছে, তখন তোমাকে গুণ করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, কত বেরোচ্ছে গুণ করলে? প্রত্যেকে গুণটা করো, কত বেরোচ্ছে বলো গুণ করে। ঠিক আছে, গুণ করে বেরোচ্ছে, কত বেরোচ্ছে বলো, গুণটা করে নিতে পারো। কোনটা এখানে আমি করে নিচ্ছি, হ্যাঁ,
5 2 হাত 5 12 2 হাত 11,225, সরি 7 5 12 2 হাতে 1 325, 11,325। যাদের যাদের 11,325 বেরিয়েছে তাদের একদম ঠিক উত্তর আছে 11,325, একদম পারফেক্ট আনসার। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। তাহলে আমরা পেলাম কি, আমাদেরকে যদি সংখ্যায় লিখে দেয় তাও আমরা পারবো। যদি এরকম প্রথম 150টি প্রাকৃতিক সংখ্যার যোগফল আমাদেরকে যদি কায়দা করে চালাকি করে বোর্ড মেম্বার এরকম লিখে দেয় আমরা তাও পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যে টাইপ সেই টাইপের অনেকগুলো ধরন আমরা শিখলাম, অনেক ধরনের অঙ্ক আমরা করলাম। ঠিক আছে, আরও দু একটা দেখি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। নিজেরা প্র্যাকটিস করবে, ভিডিওটা পজ করে না নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে যে পরে কিছু শিখবে আর মাথাতে মনে থাকবে। ঠিক আছে, করানোটা দেখে উত্তর বোস করে কোনো লাভ নেই। ভিডিওটা পজ করে নিজেরা দেখবে পারছো না পারো নি, তারপর করবে। হ্যাঁ, এরপর মনে করো তোমাকে কি দিল, এরপর মনে করো তোমাকে চালাকি করে আরও চালাকি করতে পারে বোর্ড মেম্বার। তোমাকে 1 থেকে শেখানো হয়েছে, তোমাকে মনে করো দিয়ে দিল 11 প্লাস 12 প্লাস 13 প্লাস 14 ডট 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 ডট, তোমাকে ফাঁসিয়ে দিল। হ্যাঁ, চালাকি। তোমাকে বললো 11 প্লাস 12 প্লাস 13 প্লাস 14 প্লাস 15 থেকে 50 পর্যন্ত এই সংখ্যাগুলির যোগ কত। কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এখানে 11 12 13 14 15 16 করে 50 পর্যন্ত গেছে, অর্থাৎ এটা পরপরই গেছে, টাইপ 1-এর মধ্যে পড়ছে, তুমি বুঝতে পারছো। তোমাকে তখন কী করতে হবে, তোমাকেও একটু বুদ্ধি খাটিয়ে কী করতে হবে যে এর আগে নিশ্চয় আরও কিছু ছিল। কত ছিল? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 10, এইটা নিশ্চয়ই ওরা বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা তো আগে ছিল নিশ্চয়ই। তাহলে তোমার কি কাজ হবে, এখানে দুটো তোমাকে কাটাকুটি করতে হবে। এক হচ্ছে 11 থেকে 50, ঠিক আছে, আর 1 থেকে 10। আমাকে 1 থেকে 50 করে নিতে হবে। ঠিক আছে, আমি তো সূত্র 1 থেকেই জানি, আমি তো 11 থেকে সূত্র জানি না। 11 থেকে কি কোনো সূত্র শেখানো হয়েছিল কি? আমার সূত্র 1 থেকে। তাহলে তোমাকে কি করতে হবে, 1 থেকে 50-এর সূত্র হলে কি করতে তুমি? 1 থেকে 50-এর সূত্র হলে দাদা আমি করতাম 50টা n সমান 50, তাহলে 50 ইন্টু 51 ডিভাইড বাই 2, অর্থাৎ 2 25-এ 50, আর 25 আর 51 যে গুণফল সেটা আমি পেয়ে যেতাম। ঠিক আছে, 25 5 125 আর একটা 25, অর্থাৎ 1275, তাই তো? 1275 হচ্ছে তো, 1275, 25 5 125 আর তার সাথে আর একটা 25, অর্থাৎ 1275। তাহলে আমি এইখানে গুণ করে পেলাম 1275, আর 1 থেকে 10 আমাকে ওরা দেয়নি। তাহলে 1 থেকে 10-এর যেটা উত্তর বেরোবে সেটা আমাকে এখান থেকে বিয়োগ করে দিতে হবে, সেটাই তো এটা আনসার হবে। ঠিক আছে, তাহলে 1 থেকে 10 হলে কি হতো আমাদের? 10 ইন্টু 11 ডিভাইড বাই 2, অর্থাৎ 55। তাহলে আমাকে 55 বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হলো? কারণ 1 থেকে 10 তো ওরা দেয়নি, ওরা 11 থেকে 50 জিজ্ঞেস করেছে। তাহলে আমি এইটাকে এটার থেকে বিয়োগ করলে এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 থেকে 50, আর এটার মানে কি? 1 থেকে 10। তাহলে 1 থেকে 50-এর থেকে 1 থেকে 10 যদি আমি বিয়োগ করে দিই তাহলে 11 থেকে 50 পড়ে থাকবে, তাহলে সেটাই উত্তর হবে। এখানে 50 তুমি বিয়োগ করে দেবে, 55 0 2 1220। যাদের 1220 উত্তর বেরিয়েছে তাদের একদম ঠিক উত্তর। এটাই আমাদের এই অঙ্কের আনসার। তাহলে দেখো কত রকম আমরা বুদ্ধি খাটিয়ে বের করতে শিখলাম। যদি আমাদেরকে 1 থেকে 50 বা 1 থেকে 80 বা 1 থেকে 100 যাই দি দেখ, সেটাও আমরা n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 এইভাবে শিখলাম। ঠিক আছে, তারপর যদি আমাদেরকে দিয়ে দেয় চালাকি করে কোথায় লিখে যে প্রথম 150টি প্রাকৃতিক সংখ্যার গড় যোগফল, প্রথম 200টি, প্রথম 300টি, প্রথম 500টি, তাইলেও আমরা বের করতে পারবো। তারপর যদি আরও চালাকি করে আমাদেরকে মাঝখান থেকে দিয়ে দেয়, সেটাও আমরা বিয়োগ করে শিখে গেলাম যে বিয়োগ করে কিভাবে আমরা সঠিক উত্তরে আসব। তাহলে আমরা টাইপ 1-এর অনেকগুলো অঙ্ক শিখলাম আলাদা আলাদা। যদি আমাদেরকে চালাকি করে বোর্ড মেম্বার কিছু ভুল করার চেষ্টা করে, আমরা কোনো মতেই ভুল করব না। ঠিক আছে, এরপর কি আছে? এরপর মনে করো আমাকে আরেকটা তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য করে দিচ্ছি। মনে করো তোমাকে দিল আর একটা ডাউট ক্লিয়ার, এটা নিজেরা করবে। হ্যাঁ, এটা নিজেরা করবে, তারপর ভিডিওটা চালু করবে। আগে নিজেরা উত্তরটা বের করিয়ে খাতা পেনে উত্তর বের করিয়ে বসে থাকবে, তারপর ভিডিওটা চালু করে দেখবে যে উত্তর মিলল না। ঠিক আছে, 21 22 করে মনে করো তোমাকে দিয়ে দিল প্লাস 80, এটার উত্তর কত?
প্রত্যেকেই করো, পজ করে দাও, প্রত্যেকেই উত্তর বের করাও, খাতাতে উত্তর বের করানো গুণ পর্যন্ত করবে। শুধু এই নয় যে আমি বের করে নিয়েছি, বিয়োগটা করলাম না, গুণটা করলাম না, কাটাকুটি রেখে দিলাম, পুরো উত্তর বের করিয়ে আনসার লিখবে, তারপরে পজটা ও খুলে পরে দেখবে যে ঠিক হলো না হলো না। 21 থেকে 80 করলে কি হবে, এখানে তোমাকে 1 থেকে 80 আগে ভাবতে হবে। 1 থেকে 80 ভাবলে আমার n হয়ে যাবে 80, পেয়ে গেলাম 80। এরপর 80 পেয়ে গেলাম মানে আমাকে প্রথমেই করে দিতে হবে 80 × 81 ডিভাইড বাই 2। তাহলে আমরা পেয়ে গেলাম 2 40-এ 80। 2 40-এ 80 মনে হচ্ছে 4 1 4, 4 8 32, অর্থাৎ 3240 আমি একটা আনসার পেলাম। সেটা কিসের আনসার? 1 থেকে 80-র আনসার। এরপর 1 থেকে 80-র আনসার পেয়ে গেছি, কিন্তু ওরা কি 1 থেকে 80-র আনসার জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেনি। কি জিজ্ঞেস করেছে? 21 থেকে 80। তাহলে আমাকে বাদ গেছে কত দূর পর্যন্ত? 20 পর্যন্ত। তাহলে আমাকে নিশ্চয়ই 1 থেকে 20টাও বের করতে হবে। 1 থেকে 20-র মধ্যে কত আমাদের? 1 থেকে 20 যখন আমরা বের করব তখন আমাদের n সমান কি হবে? n সমান 20। n সমান 20। তাহলে 20 যদি হয় তখন আমাকে করতে হবে n × n+1, অর্থাৎ 20 × 21 ডিভাইড বাই 2। 2 10-এ 20, 2 10-এ 20 মনে হচ্ছে 210। তাহলে আমাকে এখান থেকে 210 বিয়োগ করে যেটা পাবো সেটাই আমার আনসার, তাই তো? 3030 এটা আমার আনসার বেরিয়েছে। প্রত্যেকের খাতায় কি বেরিয়েছে সেটা কমেন্টে বলবে বা নিজেরা দেখবে। যদি 3030 বেরিয়ে থাকে তাহলে তোমরা টাইপ 1 খুব সুন্দরভাবে বুঝে গেছো। তোমাদের টাইপ 1 সম্বন্ধে কোনো দ্বিধাবোধ থাকা উচিত নয়, তোমরা প্রত্যেকেই টাইপ 1টা পারবে, ঠিক আছে? সেম জিনিস এরপর আমরা করব এই টাইপটা, আর আশা করি করে অনেকগুলো ট্রাই করলাম। এরপর টাইপ 2-এ যাব আমরা। টাইপ 2, যে দাদা টাইপ 2-এ আর কি আছে? টাইপ 2-এ আরও নতুন আছে, দেখো কি আছে টাইপ 2-এ কি আছে। টাইপ 2-এ তোমাদেরকে মনে করো বলে দিল টাইপ 2 তোমাদেরকে মনে করো বলে দিল, আমরা সাধারণ সংখ্যাই জানলাম 1 2 3 4 5 6 7 8 9 10। তোমাদেরকে মনে করো বলে দিল জোড় সংখ্যা। জোড় সংখ্যা যদি দিয়ে দিল আলাদা করে, ঠিক আছে? বোর্ড মেম্বার খুব চালাক, তোমাকে দেখতে চাইবে প্রত্যেকটা শিফটে আলাদা আলাদা টাইপ দিয়ে যে তুমি ওই টপিকটার সমস্ত কিছু জানো না। তারপরে তোমার শিফটে কী পড়বে তার তো কোনো ঠিক নেই। মনে করো দিয়ে দিল 2 + 4 + 6 + 8 + ... করে দিয়ে দিল 50। তাহলে আমি দেখতে পাচ্ছি কি 2 4 6 8 আর 50, এগুলো তো সবগুলোই জোড় সংখ্যা, বটে না নয়? জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, 2টি করে জোড় তৈরি হতে পারবে। 2-এর 2টি জোড়, 4-এর 2টি জোড়, 2-এর 1টি জোড়, 4-এর 2টি জোড়, 6-এর 3টি জোড়। তাহলে এগুলো সবগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যখন দিয়ে দেবে এটা হচ্ছে টাইপ 2। জোড় সংখ্যার বেলায় কি করব? আমরা সাধারণ সংখ্যাতে কি করেছিলাম? n × n+1 ডিভাইড বাই 2। একটা জিনিস মনে রাখবে, জোড় সংখ্যাতে না, যেহেতু এলে জোড়, তাই নিচের দুইটাও জোড়। মনে রাখবে 2টার হবে না, n × n+1, সূত্র শেষ। আগের টাইপ 1-এর থেকেও টাইপ 2-এর সূত্র আরও সোজা। কি? নিচের 2টাও দিতে মনে রাখতে হচ্ছে না আমাকে, n × n+1, টাইপ 2 শেষ। এই তো সূত্র। এরপর তোমাদেরকে জানতে হবে যে এই এনটার মান কি। আগের বারে তো আমরা জেনেছিলাম টাইপ 1-এ যে n সমান হচ্ছে বৃহত্তম সংখ্যা বা শেষ সংখ্যা। ফটফট বোস করে দিচ্ছিলাম, ফটফট কেটে দিচ্ছিলাম। কিন্তু আমাকে এইবারে জানতে হবে যে জোড় সংখ্যার ক্ষেত্রে এনটা কি। জোড় সংখ্যার ক্ষেত্রে এনটা কি মানে কি? 50 পর্যন্ত যে দিয়েছে, এখানে তো তোমার বিজোড় সংখ্যাগুলো নিশ্চয়ই বাদ আছে। তাহলে 50টি যে আমার পরপর দেওয়া আছে, তাহলে বিজোড় সংখ্যা 1 থেকে 50 হলে 50টি সংখ্যা হতো। কিন্তু 1 থেকে 50-এর মধ্যে আমাদের যদি বিজোড় সংখ্যাগুলো, জোড় সংখ্যাগুলোকে আর বিজোড় সংখ্যাগুলোকে আলাদা করে দেয়, তাহলে কত পড়ে থাকবে? নিশ্চয়ই অর্ধেক পড়ে থাকবে। তাহলে আমাকে ফার্স্ট কি, যেটাই আমার শেষ সংখ্যা থাকবে তাকে 2 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত পাবে? 50কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 2 দিয়ে ভাগ করলে 25, 25টা হয়ে যাবে আমার n-এর মান। তাহলে আমি জোড়ের ক্ষেত্রে কি করব? n সমান 25, এটা আমি মান পেয়ে গেলাম। এরপর আমি আমার নিজের কাজ করব, n × n+1। অঙ্কটা কিছুই নেই,
এন মানে হচ্ছে 25, n+1 মানে হচ্ছে 26, 25 × 26, 26, এটাই আনসার, এটাই আনসার, তাই তো? 25 × 26, 25 × 26 কত হবে? 25 25 625, আর একটা 25 পড়ে থাকবে, বটে না নয়? 25 × 26 মানে কি 25 25 625, আর একটা 25 পড়ে 650, গুণ করার দরকার নেই, মুখে মুখে যাদের 650 বেরিয়েছে প্রত্যেকের ঠিক আছে। তাহলে এত সুন্দর করে বোঝানো হচ্ছে, ক্লাসটা মন দিয়ে করবে, একটা টপিকের একটা ধরনও বাকি থাকবে না। 8 মাস পর যখন তুমি ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে বলো, ঠিক আছে, আর হিন্দি বলো, যদি কিছু টপিক বাকি থাকে কি তুমি আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে চ্যানেলটাকে, ঠিক আছে? মানে তোমার কি লাভ হবে তুমি নিজেই বুঝতে পারবে আস্তে আস্তে। আমরা পরপর টপিক ওয়াইজ করাচ্ছি, এত সুন্দর ধরে ধরে বোঝাবার, মানে যতটা জানি, নিজে যতটা শিখেছি, যতটা জানি পুরোটাই বলে দেবো, যে কি কি জানি। কিছু এমন রাখবো না যে আমি হয়তো কিছু আরও জানি যে জিনিসটা আমার শেখাবো না বা রেখে দেবো, এরকম কিছু নয়। যেটুকু জানি পুরোটাই বলবো। n × n+1 / 2 এটা হচ্ছে টাইপ 1, n × n+1 / 2টা থাকবে না টাইপ 2 এ। ডিভাইড 2টা থাকবে না মানেই তোমাদের এটা মনে রাখা যায়, জোড় সংখ্যার ক্ষেত্রে ডিভাইড 2টা থাকবে না। দুটো একই সূত্র, জোড় সংখ্যার ক্ষেত্রে ডিভাইড 2 থাকবে না, এটা সাধারণ সংখ্যা। তাহলে জোড় সংখ্যা আমি পেয়ে গেলাম। এত সুন্দর করে কি করব, n এর মান বের করবার নিয়ম হচ্ছে যে বৃহত্তম সংখ্যা বা শেষ সংখ্যাকে 2 দিয়ে ভাগ, কারণ এটা জোড় সংখ্যা। 2 দিয়ে ভাগ করে যেটা পাবে সেটা হচ্ছে n এর মান, n × n+1 মানে সেই সংখ্যা, আর তার সাথে 1 যোগ করে যে সংখ্যা, দুটোর গুণফলই হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? মুছি। একটা ক্লাসের মধ্যে 5টা টাইপ তোমাকে বোঝাতে হবে, ঠিক আছে? একটু তো স্পিডে করতেই হবে। নেক্সট কি করব, আরও একটা নতুন আমরা অঙ্ক করব। দেখি সূত্রটা তাড়াতাড়ি ফটফট কে লাগাতে পারছে। আর গুণই চলে আসছে বারবার, যোগের চ্যাপ্টার চলছে, বারবার গুণ চলে আসছে। 2 + 4 + 6 + 8 + 10 ... +100। এরকম যখনই তুমি দেখতে পাবে তোমার মাথায় কি আসবে? দাদা বলেছিল সাধারণ অঙ্ক মানে n × n+1 / 2, জোড় মানে n × n+1 / 2 তো হবে না। জোড় তো পেয়ে গেছি 2 4 6 8 10, প্রত্যেকটাই তো জোড়। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে শেষ সংখ্যা বা বড় সংখ্যাকে আমাকে 2 দিয়ে ভাগ, এটা মাথায় আগে চলে আসবে। আমি বের করে দেবো 2 দিয়ে ভাগ, 100 / 2 50, আর কিছু করবো না। এই 2 দিয়ে ভাগ কেন করি? কারণ এটা হচ্ছে n এর মান। তাহলে n সমান আমি পেয়ে গেলাম 50, n সমান আমি পেয়ে গেলাম 50। এরপর কি কাজ আমার? দাদা সূত্র বলেছিল n × n+1, n × n+1 / 2টা হবে না, তাহলে 50 × 51, এইটি যেটি বেরাবে সেটি হচ্ছে উত্তর। 5 × 5 = 25, 2500, আর একটা 50 পড়ে থাকবে, মানে 2550। কত সুন্দর গুণ, হ্যাঁ? যাদের 2550 বেরিয়েছে প্রত্যেকের ঠিক আছে, প্রত্যেকের ঠিক আছে। যাদের 2550 বেরিয়েছে, আশা করি সূত্রটা মনে রাখতে কোনো অসুবিধা নেই, সূত্রটা অ্যাপ্লাই করতেও কোনো অসুবিধা নেই। n সমান কত, জোড়ের বেলায় 2 দিয়ে ভাগ করে আমাকে n বের করতে হয়, বিজোড়ের বেলায় যেটা শেষ সংখ্যা থাকে, সাধারণ সংখ্যার বেলায় যেটা শেষ সংখ্যা থাকে সেটাই n, দুটোরই n মনে রাখারও সমস্যা নেই। তাহলে টাইপ 1 টাইপ 2 আমার কাছে ক্লিয়ার। কিন্তু তাও আমরা মনে করো দিল তোমাকে মনে করো এটা আমি 2 থেকে দিচ্ছি, যেমন বললাম যদি তোমাদেরকে চালাকি করে বোর্ড মেম্বার 2 ছেড়ে মাঝের থেকে একটা সংখ্যা দিয়ে দিল, তখন তোমরা কি করবে? মনে করো মাঝের থেকে সংখ্যা দিয়ে দিল, দিতেই পারে, ঠিক আছে? এমনটা তো নয় যে দিতে পারে না। 52 + 54 + 56 + 58 ... +100 দিতেই পারে, ঠিক আছে? আগের বারও দেখলাম দিতেই পারে। এইবারে কি হবে, ঠিক আছে? বা আর একটা ঢুকিয়ে নিতে পারো, 50টাও ঢুকিয়ে নিতে পারো, ঠিক আছে? 50 একই ব্যাপার হয়েছে। তাহলে 50 থেকে দিয়ে দিতে পারে, 2 থেকে না দিয়ে দিতেই পারে। তাহলে আমাদের ফার্স্ট কী কাজ, আমরা কী শিখেছিলাম যে 50 থেকে দেখ, 80 থেকে দেখ, 60 থেকে দেখ। জোড় সংখ্যা তো দিবে কে? 50 দিতে পারে, 52 দিতে পারে, 54 দিতে পারে, যেখান থেকে মন দিতে পারে। জোড় সংখ্যা দিবে, বিজোড় সংখ্যা থেকে তো শুরু করতে পারে না, তাহলে সেটা আলাদা সূত্র হয়ে যাবে।
টাইপ 2 এর জোড় সংখ্যা থেকে দিতেই হবে, সেটা যেখান থেকে দিতে পারে, 20, 40, 50, 60, 70, 80, 52, 54, 56, সেটা যেখান থেকেও দিতে পারে। তোমার কি কাজ, 1 থেকে 100 হলে আমি কি করতাম, 100কে ডিভাইড বাই 2 করে এন এর মান বের করতাম। তাহলে আমি এখানেও সেটাই করব, 100 ডিভাইড বাই 2 অর্থাৎ 50। তাহলে এটা আমার এন এর মান কি হলে, 2 থেকে হলে, 2 থেকে যদি হতো তাহলে এটা আমার এন এর মান। তাহলে এন সমান আমি 50 পেয়ে গেছি, এন সমান 50 পেয়ে গেছি বলে আমি বের করানোর সূত্রও জানি। টাইপ 2 আমরা কি করি, 50 × 51, তার কারণ হচ্ছে এটাই আনসার। তার কারণ হচ্ছে 50 হচ্ছে এন এর মান আর সূত্র হচ্ছে n × n+1। তাহলে এখানে আমি 2550 পেলাম। এটা কি আমার উত্তর? একদমই না। তার কারণ এটা 2 থেকে বেরিয়েছে, কিন্তু আমাকে 2 থেকে কি দিয়েছে, আমাকে কোথা থেকে দিয়েছে, আমাকে দিয়েছে 50 থেকে। তাহলে আমাদের এরপরে কি কাজ আছে, এরপরে কি কাজ, যে 50-এর আগে জোড় সংখ্যা কত হতো, 49 তো জোড় সংখ্যা নয়, বিজোড় সংখ্যা। তাহলে 48 আমার জোড় সংখ্যা হতো। তাহলে 1 থেকে 48টা ওরা ডিলিট করে দিয়েছে, 2 থেকে 48 ওরা ডিলিট করে দিয়েছে, কিন্তু আমাকে সেটা তো এখান থেকে বিয়োগ দিতে হবে, কারণ এটার মধ্যে তো পুরো একদম 2 থেকে 100 ঢুকে আছে, তাই তো প্রত্যেকেই তো মাথায় ঢুকছে। 2 থেকে 100 হলে আমি 100কে বড় সংখ্যা ধরতাম, 100 ডিভাইড বাই 2 করে 50, n সমান 50 বেরোতো, কিন্তু 50টা n সমান বেরোতো কোথায়, 2 থেকে 100, এটাই তো সূত্র, তাই তো বিজোড় সংখ্যার জোড় সংখ্যার ক্ষেত্রে। তাহলে 2 থেকে 48 তো এরা বাদ দিয়ে দিয়েছে, সেই জন্য আমাকেও তো বাদ দিতে হবে এখান থেকে, এটা তো পুরোটা 100 পর্যন্ত ঢুকে আছে 2 থেকে 100। তাহলে বাদ দেওয়ার জন্য কী করব, মনে করো ওরা এটা বাদ দিয়েছে, 2, 4, 6, 8 ... প্লাস 48, এটা আর একটা নতুন অঙ্ক। তাহলে এটারও তো আমি জানি, এটার আমি কি জানি, 48 এন বের করবার নিয়ম কি, 48 ডিভাইড বাই 2 অর্থাৎ 24 পেয়ে গেলাম আমি এন। তাহলে 24 × 25, তার কারণ n × n+1, এটা কত বেরোচ্ছে, 25 625 হতো, 25 24-এ কত হবে, 25 24-এ 600, একটা 25 কম, তাহলে আমি পেয়ে গেলাম 600। এই 600টা বিয়োগ হবে কোথার থেকে, এই 2550 থেকে, তার কারণ এইটা এখানে নেই। তাহলে 600 আমি বিয়োগ করব, 0, 5, 5 আর 6 থেকে 5 মানে হচ্ছে 15, 4 5 9, হাত থাকলো 1, 1950। যাদের 1950 উত্তর বেরিয়েছে তাদের প্রত্যেকের একদম ঠিক আছে, আর যাদের অন্য কিছু বেরোচ্ছে তাদের একদম ভুল আছে। ঠিক আছে, আশা করি টাইপ 2 সম্বন্ধে আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তার কারণ টাইপ 2 আমরা খুব ভালোভাবেই টাইপ 2টা বুঝেছি। দাঁড়াও, হ্যাঁ স্পিকারটা খুলে গিয়েছিল, ঠিক আছে। তাহলে টাইপ 2 আমাদের ক্লিয়ার। এরপর আমরা আসবো টাইপ 3-তে। টাইপ 3-তে আমরা কি জানবো, আরও নতুন জিনিস জানবো, সাধারণ সংখ্যা হলো, জোড় সংখ্যা হলো। এরপর টাইপ 3 তোমাদের, টাইপ 3তে তোমাদের দিয়ে দেবে মনে করো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কীরকম, মনে করো তোমাদেরকে দিয়ে দিল 1 + 3 + 5 + 7 + ... প্লাস দিয়ে দিল তোমাকে মনে করো 1 3 5 7 করে দিয়ে দিল 55, ঠিক আছে, 55 দিতেই পারে বিজোড় সংখ্যা। তাহলে এইটা হচ্ছে আমাদের টাইপ 3। তাহলে আমার একটা পুরো মনে থাকছে, টাইপ 1-এ কী ছিল, সাধারণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6, হ্যাঁ 10 11 12 13 14 15 16 17 18 পরপর থাকতে পারে, 20 থেকে থাকতে পারে, 30 থেকে থাকতে পারে, 50 60 70 80 51, একদম যেখান থেকেও থাকতে পারে। এটা টাইপ 1। টাইপ 2-এ কি, জোড় সংখ্যা, 2 4 6 8 10 10 12 14 16 18, ঠিক আছে, 20 22 24 26 28 50 52 54 যা হোক থাকতে পারে। টাইপ 3-তে কী আছে, 1 3 5 7 থেকে 55 পর্যন্ত। টাইপ 3 তোমার এনটা কি, এখানেও এন বের করতে হবে। টাইপ 3 সূত্রটা কি, যে টাইপ 3 কী সূত্র লাগাবো, টাইপ 3টা আরও ছোট, এটা বড়, তার থেকে একটু ছোট এইটা, তার থেকে আরও ছোট হচ্ছে n², এটাই আনসার। n², কত সোজা, n², এটাই তোমাদের সূত্র, এটাই সূত্র, ঠিক আছে, এটাই সূত্র। প্রত্যেকের হাসি পাবে, এত সোজা সূত্র, এটাই সূত্র n²। তাহলে n² যদি আমাদের সূত্র হয়,
তাহলে দাদা এনটার মানে এনটা পাবো কীভাবে সেটা তো জানিয়ে দিতে হবে, নাহলে আমি এন স্কোয়ারটা কোন সংখ্যা স্কোয়ার করবো সেটা তো খুঁজেই পাবো না। এই ক্ষেত্রে এন আলাদা, এই ক্ষেত্রে এন আলাদা, এই ক্ষেত্রেও এনটা আলাদা, কিন্তু মনে রাখা সোজা, এটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে 1 থেকে 55 দিয়েছে, এর মাঝে জোড় সংখ্যাও আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে, জোড় সংখ্যাগুলো বাদ গেছে। তাহলে পুরোটা তো 55টা সংখ্যা নয়, কটা সংখ্যা? তাহলে লাস্টে দেখো আমাদের 55 আছে। তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, অত মনে রাখার দরকার নেই, যেটা তোমাদের শেষ সংখ্যা দেবে না সেটার সাথে তুমি 1 যোগ করবে। কত হলো? 56। ডিভাইড বাই 2 করবে। এক্ষেত্রেও ডিভাইড বাই 2 করছিলে, কিন্তু কি যে সংখ্যাটা দেওয়া ছিল তারই ডিভাইড বাই 2 করছিলে। কেন? কারণ এটা জোড় ছিল, কিন্তু এটা বিজোড় আছে। তাহলে বিজোড়টাকে আমাকে জোড় করতে হবে, তারপরে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে তো আমাকে ভাগ করতেই হবে। এই জোড়ের ক্ষেত্রেও 2 দিয়ে ভাগ করতে হবে, বিজোড়ের ক্ষেত্রেও 2 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু জোড়ের ক্ষেত্রে 2 দিয়ে ভাগটা আমাদের সুবিধা ছিল, কারণ জোড় ছিল, 2 দিয়ে কাটাকাটি চলে যাচ্ছিল। কিন্তু বিজোড়ের ক্ষেত্রে কি 2 দিয়ে কাটাকাটি যাবে? 55কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 27.5 আসবে। 27.5 কি কোনোদিন উত্তর হতে পারে? সেই জন্য আমাদের কি করতে হবে, যে সংখ্যাটা থাকবে বিজোড়ের ক্ষেত্রে সবসময় 1 যোগ করে জোড় করতে হবে, তার 2 দিয়ে ভাগ। এটা কত বেরোলো? 28। সেই 28 হচ্ছে আমাদের এনের মান। তাহলে এন সমান কত পেয়ে গেলাম আমরা? 28। মাথায় ঢুকলো না? ঢুকলো না প্রত্যেকের, যে এন সমান 28 আমরা কোথার থেকে পেলাম? বিজোড় সংখ্যার ক্ষেত্রে 1, 3, 5, 7 যাই দেখ, 11, 13, 15, 17, 19 যাই দেখ, লাস্ট যে সংখ্যা থাকবে সেইটাকে 1 যোগ করে জোড় করব, তাকে 2 দিয়ে ভাগ করে আমি এন এর মান পাবো। 2 দিয়ে আমাকে ভাগ দুটোতেই করতে হবে, জোড় বিজোড় দুটোতেই করতে হবে। জোড়ের ক্ষেত্রে আমার 2 দিয়ে অটোমেটিক ভাগ চলে যাবে, তাই কিছু যোগ বিয়োগ করতে হচ্ছে না। কিন্তু বিজোড়ের ক্ষেত্রে আমার কোনোদিন ভাগ যাবে না, তার জন্য 1 যোগ করে জোড় তৈরি করে 2 দিয়ে ভাগ করে যেটা উত্তর পাবো সেটাই আমার এন। এরপর বলছে এন স্কোয়ারটা হচ্ছে উত্তর। তাহলে 28 স্কোয়ার উত্তর, মানে এর থেকে সোজা মনে করিনি যে আর কিছু হতে পারে। তাহলে প্রত্যেকের নিশ্চয়ই 1 থেকে 30 স্কোয়ার মুখস্থ আছে। তাহলে 28 স্কোয়ার কত হবে আমাদের? প্রত্যেকে নিজে খাতায় করে দেবে, 784। প্রত্যেকের আনসার একই হয়েছে আশা করি। মাথায় ঢুকেছে প্রত্যেকের? মাথায় না ঢোকার কোনো কারণ নেই। আমরা আরও অঙ্ক এই বিজোড় সংখ্যা সম্বন্ধে করব, ঠিক আছে? সূত্রটা আমরা লিখে রেখেছি এন স্কোয়ার, আমাদের মাথায় থাকবে। বিজোড় সংখ্যার সূত্র হচ্ছে এন স্কোয়ার। সেটা যাই হোক, এটা চলছে আমার টাইপ 3, ঠিক আছে? এটা চলছে আমার টাইপ 3, আমি ভুল করে মুছে ফেললাম, টাইপ 3, ঠিক আছে? টাইপ 3-র আরও নতুন অঙ্ক দেখি কি কি আছে। মনে করো তোমাকে দিয়ে দিল, ঠিক আছে, 1 + 3 + 5 + 7 প্লাস ডট 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 করে প্লাস 75। নিশ্চয়ই 75 তো দিবে, কি 76 তো দিবে না? 76 দিলে তো সেটা জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে তোমার কি কাজ? দাদা কি বলেছিল এটা দেখেই বুঝতে পারছি যে এটা বিজোড় সংখ্যার একটা সিরিজ। সেই সিরিজের যোগফলের বের করবার সূত্র কি? 1, 3, 5, 7, 9, সেটা সূত্র কি? আমরা এটা দেখে তো বুঝে গেছি এটা বিজোড় সংখ্যার সিরিজ। বিজোড় সংখ্যার সূত্র কি ছিল? এন স্কোয়ার। কিন্তু এনটা বের করবার নিয়ম দাদা কি বলেছিল? 2 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু যেহেতু জোড় সংখ্যা নয় বিজোড় সংখ্যা, তাই 1 যোগ করে 2 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে আমি পেয়ে গেছি 75। 75কে 2 দিয়ে ভাগ করে যাবে না, তাই 1 যোগ করবো 76। 76কে 2 দিয়ে ভাগ করে যাবে 38। তাহলে আমরা এই 38টা হচ্ছে এন এর মান, এন সমান 38। আর এখানে সূত্র কি বলা আছে? এন স্কোয়ার। কত সোজা জিনিসটা বুঝতে পারছো? মানে 38 স্কোয়ার যেটা বেরাবে সেটাই আনসার। মানে কতটা সোজা হতে পারে। আবার এটা দেখো, যদি একক স্থানীয় মান আমরা যেহেতু শিখে গেছি ইউনিট ডিজিট, যদি এখানে 8 8 64, 4 আলাদা আলাদা যদি ইউনিট ডিজিট থাকে 2, 3, 4, 5, তাহলে 4টা আমাদের আনসার। যেটা শেষে 4 আছে সেটাই আনসার। আমি আর গুণটা করবোই না, আমাকে তো 38 গুণটা করতে হবে, অত দূর তো স্কোয়ার মুখস্থ করা সম্ভব নয়। 38 গুণটা করতে হবে, অনেক সময় চলে যাবে। ইউনিট ডিজিট লক্ষ্য করবে যে আলাদা আছে। যদি 4 একই থাকে, খুব কম ক্ষেত্রে একই থাকবে, এই ক্ষেত্রে একই থাকাটা উচিত নয়, কিন্তু যদি একই থাকে তাহলে তোমাকে গুণটা করতে হবে। যদি একই না থাকে, সবসময় উত্তর বের করবার আগে গুণটাকে নেগলেক্ট করার চেষ্টা করো। সঙ্গে সঙ্গে দেখবে যে 8 8 64, 4 আছে ইউনিট ডিজিট, ফ্যাট করে ঠুকে দেবে। তোমার এখানে 30 থেকে 40 সেকেন্ড বেঁচে গেল দুটোর গুণ করতে, ঠিক আছে? তাহলে 38 স্কোয়ার আমাদের কি আছে? 1444। প্রত্যেকের নিশ্চয়ই আনসার বেরিয়েছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, যেটা আমাদের টাইপ 3-র মধ্যে পড়ছে, ঠিক আছে? টাইপ 3 এটা মুছি, আরও নতুন দেখি যদি কিছু অঙ্ক আছে বিজোড় সংখ্যার। এরপর মনে করো তোমাকে বিজোড় সংখ্যাটা ওই চালাকি করে মাঝখান থেকে দিল, তাহলে কি করবে? তাহলে সেই একই ব্যাপার,
মনে করো ভয়টা কাটাবার জন্যই সমস্ত রকম ইয়েগুলো দেখার, যে আচমকা মাথায় আসবে, হ্যাঁ 1 থেকে 1 3 5 7 করে দুটো করানো হয়েছে, যদি 31 থেকে দিয়ে দেয়, যদি 41 থেকে দিয়ে দেয় তাহলে কি করব? ভয় করার কিছুই নেই। 31 দেবে প্লাস নিশ্চয়ই 33 দেবে প্লাস নিশ্চয়ই 35 দেবে, ডট 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 করে নিশ্চয়ই মনে করো কত দূর চলে গেল, মনে করো 85 দিল, 85 85 পর্যন্ত দিয়ে দিল। তোমার কি কাজ? আমরা জানি যে 1 থেকে 85 হলে আমরা কি করতাম? 1 থেকে 85 হলে 85 সাথে 1 যোগ করে 86 করতাম, তাকে 2 দিয়ে ভাগ করতাম, 43 বেরোতো। সেই 43টা হচ্ছে আমাদের এন এর মান। কোন ক্ষেত্রে? 1 থেকে 85 ক্ষেত্রে। কিন্তু এখানে দিয়েছে 31 থেকে, তাহলে 31-এর আগে 30, 30 কি বিজোড় সংখ্যা? না, তার আগে 29, তাহলে 29টা আমার হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে নিশ্চয়ই 1 থেকে 29টাকে আমাকে বিয়োগ দিতে হবে। তাহলে আমার ফার্স্ট কাজ কি? মাথায় অত সব না ঢুকিয়ে 85, আমার ফার্স্ট কাজ 85 প্লাস 1 86 ডিভাইড বাই 2 ইজিক্যাল টু 43, তাই তো 43। এটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে এন এর মান। কিন্তু যদি 1 থেকে থাকতো, কিন্তু এখানে তো 1 থেকে নেই, 31 থেকে আছে নিশ্চয়ই। তাহলে কোনটা উধাও আছে? 1 থেকে 29 উধাও আছে। 30 কেন নেই? 30 তো জোড় সংখ্যা, এই সিরিজে তো জোড় সংখ্যা হতে পারে না। মাথায় ঢুকছে? তাহলে 29, তাহলে 29 যদি থাকতো আমরা কি করতাম? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ডট 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 প্লাস 29, এইটা আমাদের উধাও করে দিয়েছে, বোর্ড মেম্বার উধাও করে দিয়েছে। কিন্তু 29 থাকলে আমরা কি করতাম? এনের মান কি করতাম? 29 প্লাস 1 সমান 30 ডিভাইড বাই 2 সমান হচ্ছে 15, এটাই করতাম 15, এটা একটা এনের মান। তাহলে আমার এখানে পেয়েছি 43 কিটার পুরোটা, আর এটা পেয়েছি 15 কিটার অর্ধেকটা। তাহলে পুরোটার থেকে অর্ধেকটা বিয়োগ করে থাকলেই তো অর্ধেকটা পড়ে থাকবে, তাহলে যেটা বিয়োগফল সেটাই উত্তর। তাহলে 43 স্কোয়ার সমান যেটা আনসার, সেইখান থেকে 15 যে স্কোয়ার অর্থাৎ 225 সেটার বিয়োগ সেটাই আনসার। তাহলে 43 স্কোয়ার কত? 43 স্কোয়ারটা আমরা করে নিতে হবে। 43 স্কোয়ার 3 3 9, 3 4 12, 4 3 12, 24, 24 4 হাত থাকলো 2, 4 4 16, 4 4 16, 16 আর 2 18, তাই তো? এটাই তো হচ্ছে 1849। 3 3 9, 3 4 12, 4 3 12, 12 12 24, 4 হাত 2, 4 4 16, 2 18, এটাই হচ্ছে। তাহলে এইখান থেকে 1849, এই 1849 থেকে তোমাকে বিয়োগ করতে হবে 225। সিম্পল অঙ্ক। 4 2 6 1, 1624 যাদের আনসার বেরিয়েছে তারা আমার সাথে একদম সঠিক আছো, আমার অঙ্ক একদম সঠিক আছে। ঠিক আছে, এটা হলো টাইপ 3-র মাঝখান থেকে যদি তোমাদেরকে দিয়ে দেয়, সমস্ত রকম চালাকির উত্তর আমরা আগের থেকেই ক্লাসে করে রাখবো, যাতে আমাদের সাথে কোনো চালাকি না করতে পারে বোর্ড মেম্বার। 31 থেকে বের করবার নিয়ম আমরা পেয়ে গেছি। এরপর নেক্সট আমাদের আর কি টাইপ 3টা হলো। এরপর টাইপ 4 থাকবে, ঠিক আছে, আর টাইপ 5 থাকবে। টাইপ 5টা পরে লিখবো। টাইপ 4, তাহলে এখানে আমরা লিখে নিই টাইপ 4। খুব ইন্টারেস্টিং। আমরা কি পেলাম? টাইপ 1-এ সাধারণ সংখ্যা, টাইপ 2-এ জোড় সংখ্যা, টাইপ 2-এ বিজোড় সংখ্যা। সাধারণ সংখ্যার নিয়ম কি পেলাম? n × n+1 ডিভাইড বাই 2। জোড় সংখ্যার ক্ষেত্রে n × n+1 ডিভাইড বাই 2টা থাকবে নাই। আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে n স্কোয়ার। n বের করবার সূত্রগুলো জানলাম। এটা শেষ সংখ্যা, সেটা n। এটা শেষ সংখ্যার সাথে 2 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা n। এটা শেষ সংখ্যার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা n। পুরো মাথায় গেঁথে গেছে, একদম সবার মনে থাকা উচিত। এরপর তোমাদেরকে মনে করে দিয়ে দিল স্কোয়ার দিয়ে। টাইপ 4 হচ্ছে স্কোয়ার। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, ডট 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 করে মনে করে দিয়ে দিল তোমাকে কতর পর্যন্ত? 20 স্কোয়ার। দিয়ে জিজ্ঞেস করলো যে যোগফলের মান কত। তোমাকে কি করতে হবে? এটা টাইপ 4-এর মধ্যে পড়ে যাচ্ছে, এক ঝটকায় দেখে বলে দেবে স্কোয়ার আছে মানে টাইপ 4। টাইপ 4-এর তাহলে আমাদের সূত্র কি আছে? টাইপ 4-এর সূত্র হচ্ছে আমাদের n × n+1 2n+1
ডিভাইড বাই 6, তাই তো? এটাই আমাদের সূত্র, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইড বাই 6। এটা হচ্ছে আমাদের টাইপ 4-এর সূত্র, টাইপ 4-এর সূত্র। কিন্তু আমাকে n এর মান বের করবার নিয়মটা তো জানতে হবে, n এর মান কি। এই ক্ষেত্রে দেখো সূত্রটা যেহেতু এত বড়, তার জন্য কি হয়েছে, n এর মানের কিছু ভেদভাদ নাই। n এর মান যেমন প্রথমে ধরতে তোমরা লাস্ট শেষ সংখ্যা, এই ক্ষেত্রেও শেষ সংখ্যা। তাহলে আমরা কি করব, ফার্স্টে কি আছে, আমি এখানে সূত্রটা একবার টুকে নিই, আমার আরও মুখস্থ হবে। n প্রত্যেকে বলে বলে করবে, n ইন্টু ওয়ান, সরি n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান ডিভাইড বাই 6। এখানেও ইন্টু করার দরকার নেই, কিছু নাই মানে ইন্টু আছে। n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইড বাই 6। তাহলে n বলে দিলাম 20, দাদা বললো n সমান 20, দেখার দরকার নেই, এত সোজা কোনো দিন অঙ্ক হতে পারে। তাহলে সিম্পলি তুমি বস করবে কি, n এর জায়গায় 20 ইন্টু n এর জায়গায় 20 তার সাথে 1 যোগ অর্থাৎ 21, n এর জায়গায় 20 তার সাথে 2 গুণ 40 তার সাথে 1 যোগ 41 ডিভাইড বাই 6। 3 7 21, 3 2 6, 2 10 20, 10 7 70। তাহলে উত্তর হচ্ছে 70 আর 41-এর যেটা গুণফল সেটা হচ্ছে উত্তর। ফার্স্ট তোমাদের চয়েস গুণকে নেগলেক্ট করে পরে ইউনিট ডিজিট খুঁজে, যেখানে 0 আছে সেটাই আনসার। যদি 0 না থাকে 7 1 7, 7 4 28 আর 0 অর্থাৎ 2870 যেখানে আছে সেটাই উত্তর। আশা করি প্রত্যেকের উত্তর আমার সাথে মিলেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইড বাই 6। এটা হচ্ছে আমাদের টাইপ 4, টাইপ 4। এটা হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে। এবারে স্কোয়ার সেটা মাঝের দিকে হতে পারে, 11 12 13 14 স্কোয়ার থেকে 50 স্কোয়ার, ঠিক আছে? আমরা বিয়োগ করাটা দেখে নিই, বিয়োগ করে দেখব যদি মাঝের থেকে দেয় চালাকি করে, ঠিক আছে? এমনটা নয় তো যে একের থেকেই দিবে, এত সোজা তো দিতে পারে না, গাঢ়ও দিতে পারে। কিন্তু আমাদের কাছে সেই কঠিনটা কি কঠিন মনে হবে? কারণ আমরা এইরকম টাইপের অনেক অঙ্ক করেছি, আমাদের কাছে কোনোটাই কঠিন নয়। তাহলে আমরা দেখো করছি, মনে করে দিল 11 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 12 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার ডট 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 প্লাস 50 স্কোয়ার সমান কত? তাহলে তোমার ফার্স্টে কি কাজ, যত থেকেই দেখ তোমার ফার্স্ট কাজ হচ্ছে এনটা বের করতে হবে। তাহলে 1 থেকে যদি হতো তাহলে আমরা এনটা কী করতাম, 50 আমাদের এন হতো। তাহলে 50 আমাদের কাজ হচ্ছে এন সমান 50। কী ক্ষেত্রে, যদি 1 থেকে হয়, আর যদি বাদ দিয়েছে কোনটা 1 থেকে 10 পর্যন্ত, তাহলে নিশ্চয়ই কোনটা ডিলিট করেছে ওরা, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার, এইটা ওরা বাদ দিয়েছে। তাহলে এইটা যদি থাকতো তাহলে আমার এন এর মান কী হতো, এন সমান 10 হতো না, হতো নাই? প্রত্যেকের মাথায় ঢুকছে এন সমান 10 হতো, কারণ শেষ সংখ্যা 10। তাহলে এই ক্ষেত্রে কি সূত্রটা বসবে, 50 ইন্টু 2n প্লাস n প্লাস 1 অর্থাৎ 51 ইন্টু 101, তাই তো? কারণ 50 দুগুণে 100 আর তার সাথে 1 যোগ ডিভাইড বাই 6। আর এই ক্ষেত্রে কি হবে, 10 ইন্টু 11 ইন্টু 21 ডিভাইড বাই 6। 3 দুগুণে 6, 3 7 21, 2 5 10, 11 5 55, 7 5 11 5 55, ঠিক আছে? অর্থাৎ 55 ইন্টু 7-এর যেটা গুণফল সেটা হচ্ছে এখানে আনসার। 7 5 35-এর 5, 7 হলো 3, 7 5 35, 385, ঠিক আছে? এইদিকে আমার বেরোলো 385। 7 5 15-এর 5, 7 5 35-এর 5, 7 হলো 3, 7 5 35 3 38, এটা আমার বেরোলো। আর এই দিকে কী বেরোচ্ছে আমার, হয়েছে তোমার কাটাকাটি যাচ্ছে, 17 3 51, তাই তো? 17 3 51 আর 3 দুগুণে 6 আর এদিকে 2 25, ঠিক আছে? এরপর আমাকে এই গুণটা বের করতে হবে, ঠিক আছে? 101 আর এদিকে 25, হয়েছে? 100 2 1 2, 2 0 0, 2 1 2, বেরোলো 5 2 5 2, তার সাথে 17 গুণ, হয়েছে?
7 5 35, 5 হাতে গেলো 3, 7 2 14 আর 3 17, 7 হাতে গেলো 1, 7 7 5 35 1 36, 6 হাতে গেলো 3, 7 2 14 আর 3 17 নাকি 7 2 14 3 17 ইন্টু সব বসে যাবে 5 2 5 2, তাহলে 5 7 5 12 2 হাতে গেলো 1, 6 2 8 9, 7 5 12 2 হাতে গেলো 1 4, তাহলে বেরাচ্ছে 42,925। সেখান থেকে বিয়োগ করতে হবে 385, 42,925 সেখান থেকে 385, এটার যেটা বিয়োগফল সেটাই আনসার। 0 8 থেকে 12 4 হাতে গেলো 1 4 5, ঠিক আছে, এটাই আনসার 42,540। যাদের যাদের বেরিয়েছে আমার বোর্ডের সাথে তাদের একদম সঠিক আছে, ঠিক আছে 42,540। যদি কিছু ভুল থেকে থাকে যোগ বিয়োগে দেখে নেবে, নিজেরা খাতায় করবে, ঠিক আছে, আশা করি ঠিক আছে। তাহলে টাইপ 4 পর্যন্ত আমাদের একদম ক্লিয়ার। n ইন্টু n+1 ডিভাইড বাই 2 সাধারণ সংখ্যা, n হবে শেষ সংখ্যা। n ইন্টু n+1 ডিভাইড বাই 2 হবে না জোড়ের ক্ষেত্রে, শেষ সংখ্যা ডিভাইড বাই 2 যেটা উত্তর সেটা n। n স্কোয়ার বিজোড়ের ক্ষেত্রে, শেষ সংখ্যার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা হচ্ছে n। n ইন্টু n+1 ইন্টু 2n+1 ডিভাইড বাই 6 শেষ সংখ্যা n। কিছু অসুবিধা নেই টাইপ 4 পর্যন্ত। টাইপ 5, টাইপ 5, তাহলে টাইপ 5-এ আমরা কি করব? টাইপ 5-এ আমরা করব একটাই পড়ে আছে কিউব। কি পড়ে আছে? কিউব। আমরা স্কোয়ার করে নিয়েছি, কি পড়ে আছে? কিউব। টাইপ 5, টাইপ 5-এ মনে করো তোমাদেরকে দিয়ে দিল 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব প্লাস 4-এর কিউব প্লাস ডট 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 করে দিয়ে দিল কতর কিউব? 10-এর কিউব। হয়েছে? এগুলো কমই দিবে, যেহেতু গুণের অনেক ব্যাপার আছে, সবসময় ছোটো দিবে, কিংবা এমন একটা দিয়ে দিবে তোমাকে কমনলি করতে হবে, ঠিক আছে? ওগুলো আস্তে আস্তে সব প্র্যাকটিস করবো আমরা। আজকে আমাদেরকে নিয়ম মনে রাখার জন্য যেটুকু দরকার সেটুকু আমরা প্র্যাকটিস যখন করব, ঠিক আছে? এবছরের যে যাবতীয় প্রশ্ন, সেই প্রশ্ন আমি কিন্তু পোস্ট করছি আমার ইউটিউব চ্যানেলে। যে আমি তোমাদেরকে প্রশ্নগুলো জিজ্ঞেস করি না, সেইগুলো সব এবছরের পড়েছে, সেইগুলোই আমি পোস্ট করছি। প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করবে জিকেটা স্ট্রং করার জন্য, ঠিক আছে? জিকের ক্লাস তো শুরু হবেই, ঠিক আছে? অনেকে কমেন্ট করেছে জিকের ক্লাস শুরু হলে ভালো। তো জিকের ক্লাস শুরু হবে, একার দ্বারা সব করতে হয়, তো একটু সময় নিতে হবে। ম্যাথ চলতে চলতেই সোমবার থেকে স্ট্যাটিক জিকে চালু হয়ে যাবে। স্ট্যাটিক জিকের ফার্স্ট চ্যাপ্টার আমাদের শাস্ত্রীয় নৃত্য, আর শাস্ত্রীয় নৃত্যের যে আমাদের আর্টিস্টরা আছে তাদের নাম, আর শাস্ত্রীয় নৃত্য সম্বন্ধে যে 8টা শাস্ত্রীয় নৃত্য আছে আমাদের, আর 6 হচ্ছে আমাদের সেমি যে আধা শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে, সেমি ক্লাসিক্যাল ড্যান্স। সেই সম্বন্ধে আমাদের ফার্স্ট ক্লাস শুরু হয়ে যাবে সোমবার থেকে। 2টো ক্লাস লঞ্চ হবে। বাংলা আমাদের সোমবার থেকে তোমাদের ওই সোমবারে তোমাদের থাকবে ম্যাথ, তার সাথে জিকে, স্ট্যাটিক জিকেটাও একসাথে অ্যাড করা থাকবে। তাহলে আমরা চলে এসেছি কিউতে। তাহলে কিউতে আমাদের কি হবে? কিউতে কি সূত্র মুখস্থ রাখতে হবে? কিউতে দেখো সূত্র, নতুন কিছু সূত্র নেই। এই সূত্রটা প্রত্যেকের মুখস্থ আছে সাধারণটার ক্ষেত্রে। কিউর ক্ষেত্রে আমি লিখে দিই 5টাতে। কিউর ক্ষেত্রে এইদিকে চলে আসে। কিউর ক্ষেত্রে এই প্রথম সূত্র যেটা আছে n ইন্টু n+1 ডিভাইড বাই 2, সেইটার হোল স্কোয়ার, ঠিক আছে? পুরোটা স্কোয়ার, পুরোটা স্কোয়ার, এটা হচ্ছে কিউ সূত্র। প্রথমটার হোল স্কোয়ার, এটা হচ্ছে কিউ সূত্র। একদম সোজা, কিছুই নেই সূত্রটাই। আর এখানে এনটা কত? এখানে এনটা হচ্ছে ওই শেষ, ঠিক আছে? তাহলে n সমান 10, n সমান 10। তাহলে আমরা কি সূত্র লাগাবো? প্রথম সূত্রটাই। n সমান 10 মানে হচ্ছে 10 ইন্টু 11 ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র ছিল। তার সাথে কি হয়ে যাবে? তার একটা হোল স্কোয়ার হয়ে যাবে, তার একটা হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কাটাকাটি করে বেরোচ্ছে কত? 2 5 10 55, সেই 55-র হোল স্কোয়ার, এটাই আমাদের আনসার। কত সোজা! লাস্টের দিকেরগুলো কত সোজা! কত বেরোচ্ছে? 3025, 3025। যাদের এই উত্তর বেরিয়েছে একদম সঠিক, 3025 হচ্ছে আমাদের উত্তর।
এইগুলো সোজাসাপটা তোমাদেরকে দেবে। স্কোয়ারের ক্ষেত্রে তোমাদেরকে আগে পিছু দিতে পারে, কারণ গুণটা করা যেতে পারে 1 ঘন্টার পরীক্ষায়, কিন্তু কিউর ক্ষেত্রে খুব কমই দেয় কিউটা, কিন্তু দিলেও তোমাদেরকে সোজাসাপটাই দেবে, কারণ অনেকটা বড় গুণ করতে হয় কিউটা, ঠিক আছে। তাহলে আজকে আশা করি এই নাম্বার সিস্টেমের যে আমাদের সংখ্যার যোগ 3 নম্বর যে টপিক 3, আমাদের এটা 3 নম্বর টপিক, হ্যাঁ মাথায় রাখবে। আমাদের দুটো তার আগে টপিক শেখানো হয়েছে, এক হচ্ছে প্রকৃত মান স্থানীয় মান, আর এক হচ্ছে আমাদের ইউনিট ডিজিট, তারপরে আমরা টপিক সাম অফ নাম্বারে এসেছি। আজকের টপিক আশা করি প্রত্যেকের ক্লিয়ার আছে। যদি প্রত্যেকের টপিক ক্লিয়ার থাকে, ঠিক আছে, তাহলে আমি মুছে দিচ্ছি, হ্যাঁ প্রত্যেকে লিখে নিয়ে যাও এতখানে, আমি মুছে দিচ্ছি। তাহলে এই চ্যাপ্টারের দুটো হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, প্রত্যেকেই করে আনবে, কী বেরোচ্ছে সেটা দেখবে। এক হচ্ছে তোমাদের, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়া একটু চালাকি করে দিই, দেখি তোমরা কি বুদ্ধি খাটাচ্ছ, ঠিক আছে। ঠিক আছে, এই অঙ্কটা করে আনবে প্রত্যেকে। আর একটা কি অঙ্ক তোমাদের, স্কোয়ার তো থাকেনি এটা, ঠিক আছে, স্কোয়ার থাকেনি। এই দুটো করে আনবে, হ্যাঁ এই দুটো হোমওয়ার্ক। যদি বুঝতে পেরেছো, ঠিক আছে, এর থেকে কঠিন কিছু প্রশ্ন পড়ে না জিডিতে। যদি এগুলো করে আনতে পেরেছো, সঠিক উত্তর করতে পেরেছো, তাহলে একদম তোমাদের কোনো অসুবিধা নেই, চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা টপিক সম্বন্ধে তোমাদের জ্ঞান একদম ক্লিয়ার, ঠিক আছে। এই তোমাদের আজকের ক্লাস, আপাতত ক্লাসটা এতটাই থাক। নেক্সট তোমাদের যে টপিক, এই টপিকটা তোমাদের এখানে ক্লিয়ার, 5টার বেশি আমাদের কিছু টাইপ নেই। এরপর তোমাদের বাকি রইল ডিভিজিবিলিটি রুল, অর্থাৎ বিভাজ্যতার নিয়ম। 2 থেকে শুরু করে একদম 11 তন্নিক যে বিভাজ্যতার নিয়ম আছে, প্রত্যেকটা নিয়ম জানবো। 2 থেকে 11 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম যদি প্রত্যেকে জেনে যাও, তাহলে সারা লাখ লাখ কোটি কোটি নাম্বারের বিভাজ্যতা তোমার কাছে কিছুই নয়, সব একই সূত্রের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা আজ পর্যন্ত আজকের ক্লাস তোমাদের এত দূরই। প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখে, প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করে এই আনসার দুটো করার চেষ্টা করবে, ঠিক আছে। নিজে পরিশ্রম করলে নিজেই সফলতার কাছে যেয়ে দাঁড়াতে পারবে, ঠিক আছে। প্রচুর পরিশ্রম করতে হয় একটা ক্লাস নেওয়ার জন্য, কোশ্চেন রেডি করতে হয়। সেই কোশ্চেনগুলো এই গরমে ক্লাস করা প্রচুর কঠিন। মন দিয়ে ক্লাসটা করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ লাইক করতে তোমাদেরকে কোনো পয়সা বা কোনো পরিশ্রম লাগে না। আমি মোটিভেশন হব লাইক দেখে পরে, যে না অনেকে ভিডিও দেখছে, তারা লাইক করছে, তার কারণ পছন্দ হচ্ছে। আশা করব প্রত্যেকেরই ক্লাসগুলো খুবই পছন্দ হচ্ছে। তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটা রইল। স্টাডি ফর সাকসেস এই চ্যানেলটাকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে থাকার জন্য, কারণ নোটিফিকেশান কিছু বেরোলে, নতুন কিছু যদি বেরোয়, সেটারও চেষ্টা করবো। ট্রেডসম্যান যে আছে, আসাম রাইফেল ট্রেডসম্যান বা সিআইএসএফ ট্রেডসম্যান, সেগুলোর ক্লাস নেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে। তো আশা করি এখন জিডিটাতেই চলছে, আস্তে আস্তে এই সেম টপিকেই পরীক্ষা হয় ট্রেডসম্যানগুলো, ঠিক আছে। শুধু হিন্দির পার্টটাতে ব্যাকরণের পার্টটা একটু জোর দিতে হয়, আর কিছু না। তাহলে এখান থেকে ক্লাস করো, কোনো অসুবিধা নেই। ট্রেডসম্যানের পরীক্ষা এই সেম টপিক, সেম সিলেবাস, একদম একই। তাহলে সবাই মন দিয়ে বাড়িতে পড়বে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সঙ্গে থেকো, ক্লাস করো, পরিশ্রম করে যাও। জয় হিন্দ। ক্লাসটা এত দূর পর্যন্ত।